গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন বন্ধুরা। মুকুল সিম্পল লাইফে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। কালকে সকাল সকাল নয়, গুড আফটারনুন যেহেতু শেষ নিশ্চয়ই অবশ্যই সকাল নয়, দুপুর ডিমের তরকারি করতে চলে এলাম। আর আজকে তো মঙ্গলবার ছিল, তোমরা দেখলে মা মঙ্গলচণ্ডী মায়ের পুজো হলো। ঠাকুরমশাই অনেক দেরি করে পুজো করতে এসেছিলেন, আবার গেলেনও দেরি করে, যার জন্য আমার একটু দেরি হয়ে গেল। তো আমি আলু আর ডিম একসাথেই ভাজতে দিয়ে দিয়েছি, জানো তো, আলাদা করে আর ভাজছি না, ভাজার সময় নেই আলাদা করে। চলো ডিমটা আর আলুটা ভেজে নিই। এইটাই পেঁয়াজ, রসুন, টমেটো, আদা সব দিয়েছি। এটা দিয়ে আমি একটুখানি ইয়ে করে নিই, এগুলো কুচিয়ে নিই, এটা করেই কুচিয়ে নিই। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। খুব সুন্দর একদম ছোট্ট ছোট্ট করে কাটা হয়ে গেছে সব কিছু। এগুলো দিয়ে দিয়ে এবার কড়ার মধ্যে। ডিমের তরকারি হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই এখন মেলা থেকে পাঁপড় ভাজা এনেছে, মেলা থেকে পাঁপড় ভাজা এনেছে, খাচ্ছি। হ্যাঁ, কি বলছো? গুড ইভিনিং বন্ধুরা। খাওয়া দাওয়ার পরে না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, চোখগুলো অল্প একটু শুয়েছি, কিন্তু তা তো দেখো চোখগুলো ফুলে ফুলে গেছে মনে হচ্ছে। অনেক ঘুমিয়েছি, কিন্তু অনেক কিন্তু ঘুমোইনি, একটুখানি শুয়েছিলাম। আর তারপরে যে চা ফা খাওয়া হয়েছে, এখানে এখনও তোলা হয়নি, পরিষ্কার করতে হবে। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে চা, আর আমি চা খেয়েছি, এখন এগুলো সব তোলা হয়নি, এবার তুলে রাখবো এগুলো। তার আগে তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই। আর খেপে খেপে বৃষ্টি আসছে, জানো তো, কিন্তু হচ্ছে গরম কমছে না একদম। আর রাত্রিবেলা রান্নাবান্না তেমন কিছু নেই, রুটিটা করে নেবো শুধু, ও বেলা তরকারি করে রেখেছি, আর একটু ছোলার ডাল করেছি, ব্যস্ততে হয়ে যাবে। আর এমনিতে কী বলতো, এই সময়টা একটা কী সুবিধে, আম থাকে তো, আম আর মিষ্টি থাকে, সেই জন্য আর মানে অতটা অসুবিধা হয় না, অল্প একটুখানি কিছু হলেই হয়ে যায়। আর আলুর তরকারিটা রয়েছে, মানে ডিমগুলো খাওয়া হয়ে গেছে। আমরা তো রাতে কোনোদিনই ডিম খাই না, কখনো আমরা রাতে ডিম মাছ খাই না। আগে তো চিকেন খেতাম, চিকেন তো এখন খাওয়া খুব একটা হয় না। সেদিনকে চিকেন বানানো হয়েছিল সোমালোর জন্মদিনের দিন, সেদিনকে একদমই কম, যতটুকু না খেলে নয়, একদম টেস্ট করেছি, ব্যাস। আর তাছাড়া চিকেনে কী জানি, মানে এত ভালো রান্না করেছিল তিন্নি, এত ভালো রান্না করেছিল, ভীষণ ভালো। কি চিকেন বুনিয়া না কি যেন করেছিল, যাই হোক, কিন্তু খুব সুন্দর হয়েছিল, ভীষণ সুন্দর। যে খেয়েছে সেই বলছে ভীষণ সুন্দর হয়েছে। কিন্তু একটা হচ্ছে কি যে চিকেনে, তবু তো চিকেন না, সেই জন্য খুব একটা মানে মন দিয়ে হয়নি আর কি, খাওয়া হয়নি। ওরা তো ভীষণ রুচি করে খেয়েছে, প্রচণ্ড। আমারও ভালো লাগেনি তা নয়, কিন্তু ওই যে চিকেনে এখন খাওয়া না খেয়ে খেয়ে একটা হয়ে যায় না, সেরকম আর কি। তো রাত্রিবেলা কোনোদিনই ডিম মাছ এসব তো খাই না, চিকেন তো এখন খাওয়া বন্ধ হয়ে গেছে, বললাম তোমাদের। তো সেই এখন ডিমগুলো আর রাত্রিবেলার জন্য করিনি, সকালের জন্যই করেছিলাম, আর খাওয়া হয়ে গেছে। এবারে সেই আলুর যে তরকারিটা, সেটা তো রয়ে গেছে, আর ডিমটা একটু বড় বড় আলু দিয়ে করেছিলাম। তারপরে ছোলার ডাল করলাম, আম আছে, মিষ্টি আছে, যে সন্ধ্যাবেলাটা খাওয়া হয়ে যাবে, সেটাই। চলো এগুলো আবার পরিষ্কার করি, বিছানাটাকে একটু পরিষ্কার করি, সারা দুপুরে একটুখানি শোয়া হয়েছিল। আর এখানে কি বলতো, এখানে আমি একাই থাকি দুপুরবেলা, তোমাদের দাদাভাই দুপুরবেলা এখানে থাকে না, ও ওই ঘরে থাকে। কারণ ও হচ্ছে কি যে ফোন টোন চালায় তো, আর ফোনে এটা ওটা সেটা দেখে, সিরিয়াল টিরিয়ালগুলো দেখে, তো যার জন্য ও এই ঘরে আসে না। আগে বসতো, কিন্তু এখন ভাবে কি বলতো, যে আমার হয়তো ডিস্টার্ব হবে, আমি ফোনে কথা টথা বলবো টলবো, ওই জন্য এই ঘরটায় এখনও আর আসে না দুপুরবেলা। ও দুপুরবেলা ওই ঘরের মধ্যেই সব কিছু
করে আর কি, বসে থাকে। আর দুপুরবেলা শোয় না ও, একদম দুপুরবেলা ঘুমোয় না, বলে দুপুরবেলা ঘুমোলে শরীরটা খারাপ লাগে, সেই জন্যে দুপুরবেলা ঘুমোয় না। ওইখানে বসে বসে টিভি চালায়, এই ফোন চালায়, ফোন চালায়, চালিয়ে দেখে রেখে দেয়। কিন্তু দুপুরবেলায় না ঘুমানোর অভ্যেসটা খুব ভালো। কিন্তু আমাদের কী হয়েছে বলতো, একটু দুপুরবেলা না শুলে খুব অসুবিধা হয়, বরাবর অভ্যেস তো, সেই জন্য। চলো এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিই, আর এগুলো সব তুলে রাখি, একটু পরে তোমাদের সাথে আর কথা বলছি। রাস্তার ধারে ঘর তো, খুব মানে যাতায়াত করছে গাড়ি ঘোড়া, আর হর্ন দিচ্ছে, ঠিক আমাদের এইখানটাতে এসে যেন হর্ন দিচ্ছে। আমি চশমা পরেছি কারণ আমি এই যে এখন পাঠ করতে বসবো, বই একটু পাঠ করব, ঠিক আছে। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি। আর কী বলো তো, ওই চশমাটা হচ্ছে কি যে আমার পড়ার জন্য বা ছোটো 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 লেখা দেখার জন্য আর কি। তো বড় মোটামুটি এমনি দেখতে কোনো অসুবিধা হয় না আমার, কিন্তু ছোট্ট ছোট্ট লেখাগুলো একটু দেখতে অসুবিধা হয়, সেই জন্য এটা আমি ব্যবহার করি আর কি পড়ার সময়, বা যখন লাইভে আসি তখন আমাকে ওই মেসেজ দেখার জন্য সবসময় এগুলো এটা এই জন্য ব্যবহার করতে হয়, এছাড়া আমার অসুবিধা হয় না কিছু, ঠিক আছে। তো যাই হোক, চশমাটা পরে বই পড়তে বসার আগে তোমাদের সাথে একটু কথা বললাম, ঠিক আছে। দেখো সন্ধেবেলায় একটু করি, সন্ধেবেলা যেটুকু করি সেটুকু যথেষ্ট নয়, কারণ কি অতটাও সময় থাকে না তখন, দাদাভাই হয়তো বেরোবে, সে তখন বেশি সময় থাকে না হাতে, তো সেই জন্যে একটুখানি খণ্ড রেখে দিই, যেটা আমাকে আবার পরে করে নিই, কারণ পরে করলে কি হয়, এই সময়টা তো কেউ থাকে না, সেই জন্য এই সময়টা করতে সুবিধে হয় আর কি আমার। তো ফ্যান চলছে, তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে না তো? ফ্যান চলছে, আমি কথা বলছি, তোমাদের অসুবিধা হচ্ছে না তো? তো এখন কাজকর্মগুলো সারলাম সব কিছু, বিছানা টিছানাগুলো সব একটু ঝেড়ে টুড়ে নিলাম, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে ভাবলাম আগে এই পাঠটা করে নিই। পাঠ করে নিলে কী হবে, যে আসলে আর কথা টথা বলতে হবে, করতে হবে, এই জন্য আগে পাঠটা করে নিলে তখন কথা বলতে তখন অসুবিধা হবে না, ঠিক আছে। তো সেই জন্য পাঠ করে নিই, চলো আর পরে তোমাদের সাথে কথা বলছি, এখন পাঠটা করে নিই। বন্ধুরা, পরের দিন সকালে, আগের দিন ভিডিওটা পরের দিন সকালে বলছি, নামে বৃষ্টি হচ্ছে, জানো তো, বৃষ্টি হয়ে কিচ্ছু লাভ হচ্ছে না, একদম মানে গরমে দেখো না দরদর করে ঘামছি। কালকের ভিডিওটা আমি আজকে শেষ করতে পারিনি, এই কদিন এরকমই হচ্ছে, কেন বুঝতে পারছি না। রাত্রে লাইভে আসছি তো, তারপরে আর সময় করতে পারছি না, তো এই কদিন এরকম একটু হচ্ছে, হয়তো মাঝে মাঝে হতে পারে, কিছু করার নেই, টাইম অ্যাডজাস্ট হচ্ছে না একদমই। তো বাইরে দেখো, কখনো মেঘলা করছে, কখনো ইয়ে হচ্ছে, রোদ্দুর আসছে, প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আজকে সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি। আর গরমটা সেই ততটাই আছে, একেবারে ভ্যাপসানি গরম একদম। তো তোমাদের ওখানে কাদের কোথায় কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে। আর আমাদের কলকাতায় তেমন বৃষ্টি কিছুই হচ্ছে না, বর্ষাকাল নামেই বড় শ্রাবণ মাস পড়ে গেছে, তাতে কি অবস্থা, আর কিছু করার নেই, মানে এখন ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না। তো এখন স্নান করতে যাব, স্নান টান করে পুজো টুজো করবো, তারপরে রান্না কিছুটা এগিয়েছি, এখনও পুরোটা হয়নি, খানিকটা করেছি, তারপরে খানিকটা এখনও করা হয়নি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কথা বলে আমি আমার ব্লগটাকে শেষ করে তারপরে আবার নতুন ব্লগ আছে, শুরু করতে হবে। আর আমরা যারা ইউটিউবে আছি তাদের না কোনো মানে সময় বলে জিনিস থাকে না, আর মানে এন্টারটেনমেন্ট আলাদা করে করার কোনো কিছুই থাকে না, আর এমনি মানে সময় মানে কি বলবো, অ্যাডজাস্টই হয় না, সব রকম তো করতে হয়, তাই না। একদম লাইভও আছে, তারপরে তোমাদের ভিডিও করা আছে, সেগুলোকে শ্যুট করে সারাদিন সেগুলো এডিট করা, মানে সারাদিন আমাদের এই ভিডিও করতে করতেই দিন চলে যায়, আলাদা করে ভিডিওর বাইরে কিছু দেখতে পাই না, যা কিছু ওই ভিডিওর মধ্যেই আমরা করি, ভিডিওর বাইরে আলাদা করে কিছু হয় না, খুবই কম। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি,
এখন বড় ভিডিও দিচ্ছি না, কারণ কি বলতো, বড় ভিডিও দেখা তোমাদের অত ধৈর্য থাকবে না, অত সময়ও নেই, সেই জন্য একটু ছোটো ছোটো ভিডিও দিচ্ছি। তাহলে নিশ্চয়ই তোমরা দেখবে, অবশ্যই দেখো। ভিডিও বড় দিচ্ছি না শুধু তোমরা দেখবে বলে। তা তোমরা ছোটো ছোটো ভিডিও অবশ্যই দেখো, আর সাথে থেকো বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট করো, শেয়ারটা কম করছো, কমেন্টটাও বেশি আসছে না, একটু করো প্লিজ। হ্যাঁ চলো টাটা। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আসোনি, আসতে পারোনি, তারা চলে এসো, আমাদের পাশে এসো, এসো গল্প করি সকলে মিলে একসাথে, তাই না? চলো বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে।